হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 125 ভিডিও পার্ট নাম্বার আজকে 23 করব। কোষে দেখি 8.4 থেকে লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে সেখানে 90 ডিগ্রি কিন্তু থাকতে হবে, যার এক্স ওয়াই জেড এই যে দেখো 90 ডিগ্রি আছে। তাহলে এখানে এক্স কোণ না ওয়াই কোণ না জেড কোণকে বোঝায়? দেখো এখানে কিন্তু মাঝখানে যে থাকবে তাকে বোঝায়, অর্থাৎ ওয়াইটাকে বোঝায় 90 ডিগ্রি কোণ। এক্স জেড একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি এবং ওয়াই এক্স আরেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। করার আগে আমরা একটুখানি খসড়া চিত্র করে নেব। খসড়া চিত্র, কোনটা বিন্দু কোথায় দিতে হবে, কোন বাহুটি কোথায় লিখতে হবে, কোথায় 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এটা কিন্তু আমরা খসড়া চিত্র থেকে একটা আইডিয়া নিতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে 90 ডিগ্রি কিন্তু কাকে বোঝাচ্ছে? এখানে ওয়াইকে বোঝাচ্ছে, আর এখানে ওয়াই এক্স দেওয়া আছে। তাহলে আমরা এভাবে স্কেল দিয়ে দিই দাগটা, যে কোনো মাপ নিয়ে, এটা জাস্ট আমরা আইডিয়ার জন্য খসড়া চিত্র করে থাকি। ধরো এই সেমিটা নিলাম, একদিকে ওয়াই আর একদিকে এক্স দিলাম, সেটা কত সেমি? 6 সেমি। এবার এখানে ওয়াইতে কত? 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ ধরনের অঙ্কন করলাম। এবার অঙ্কন করার পরে এটাকে যে যুক্ত করে দিই, এরকমটা আসবে। এবার দেখো এখানে দেওয়া আছে কি এক্স জেড 10 সেমি, তাহলে এক্স তো এখানে আছে, ওয়াই আছে, তাহলে নিশ্চয়ই জেড এখানে থাকবে। এবার 10 সেমির মাপ নিয়ে এখান থেকে আমরা 10 সেমির মাপ নিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই বিন্দুটার নাম দেব জেড। তাইলে সেখান থেকে আমি এক্স জেড যুক্ত করে দিই, তাহলে একটা ত্রিভুজ পেয়ে যাব, আর যেখানে ওয়াই কোণটা হবে 90 ডিগ্রি। এই খসড়া চিত্রটাকে আমরা আলাদা করে নিই। আলাদা করে রাখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা কত সেমি? 6 সেমি হতে হবে, আর এটা 10 সেমি হতে হবে। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা মাপ নেব। না, মাপ নেওয়ার আগে এই দুটো প্রথমে মেপে নিতে হবে। তাহলে একটা হচ্ছে 6 সেমি, তাহলে 6 সেমি মাপটা নিই প্রথমে। 6-এর সোজা করে একটা বিন্দু নেব, আর 0-র সোজা করে একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। তাহলে একদিকে থাকবে ওয়াই আর একদিকে থাকবে এক্স, সেটা 6 সেমি। তারপর আমরা 10 সেমি মাপটা মেপে নেব। 10-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব, আর 0-র সোজা করে একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। আর এখানে পাশে লিখব 10 সেমি। নাম কি দেওয়া আছে? এক্স জেড, তাহলে এখানে এক্স বসাতে পারি, আর এর শেষের বিন্দুটা জেড বসাতে পারি। বসানোর পর আমরা যে কোনো মাপ নেব, যে কোনো মাপ স্কেল বসিয়ে যে কোনো মাপ নিলাম। খসড়া চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যে বিন্দুটা হবে সেটা ওয়াই, তাহলে এখানে এই যে বিন্দুটা সেটা হবে ওয়াই বিন্দু, সেই বিন্দুটার নাম দেবো ওয়াই। এবার ওয়াই থেকে আমরা কি করব? 6 সেমি মাপ নিয়ে কেটে নেব। তাহলে ওয়াই এক্স কাটবো। তাহলে দেখো এক্সে আমরা কাটা রাখবো, আর পেন্সিল নিয়ে আসবো ওয়াইতে, নিলাম। এই মাপ নিয়ে আমরা ওয়াইতে কাটা বসাবো, আর এই রশ্মিটাকে কেটে নেব। যেখানে ছেদ করলো সেটার নাম দেব আমরা এক্স। ওকে, ওয়াই এক্স। এটা হচ্ছে 6 সেমি। এরপর আমরা ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব।
90 ডিগ্রির কোনো অঙ্কন কি করে করব, পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, যে কোনো, যেমন ইচ্ছে তোমরা নেবে। এবার আমরা এখানে দেখো কাটা বসে, ওয়াইতে কাটা বসে এখানে একটা বৃত্তচাপ নেব। নেওয়ার পর এই মাপটা নিয়ে আমরা কাটাটা এখানে বসাবো। এখানে বসে একবার কাটো, একবার কাটা মানে 60 ডিগ্রি। সেই মাপ নিয়ে যে মাপটা ছিল ঠিক এখানে বসে ওই দাগটাকে, মানে ওই দাগ থেকে আবার একটুখানি এগিয়ে আরেকবার কাটবো। এবার 90 ডিগ্রি অঙ্কন করতে গেলে এর অর্ধেক বের করতে হবে। অর্ধেক বের করার নিয়ম কি, পুরোর থেকে একটুখানি কম কম নিয়ে উপরে কাটবো একই পাশে। এখানে বসে যেমন কাটলাম ঠিক এখানে বসে কাটবো। এখানে কাটা বসাবো আর এখানে পেন্সিল দিয়ে ওই চাপটাকে কাটবো। যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা ওয়াইকে যুক্ত করব। এই যে ছেদ বিন্দু দুটো চাপের, এটা এখান থেকে ওয়াইকে যুক্ত করব। এটাকে লম্বা করে যুক্ত করব। যুক্ত করার পর এখানে দেখো পরে কি দেওয়া আছে, এক্স জেড। তাহলে এক্স জেড, তাহলে এক্সে আমরা কাটা বসে 10 সেমি মাপ নিয়ে দেখো ওয়াই এক্স তো পেয়ে গেছি, ওয়াই এক্স, তার মানে আমার জেডের প্রয়োজন, তাহলে জেড এখানে কোথাও আছে। তাহলে এক্স জেডের মাপ নিয়ে 10 সেমি মাপ নেব, একদিকে কাটা বসাবো আর একদিকে আমরা পেন্সিল নেব। মাপটা নিয়েছি, এই মাপ নিয়ে আমরা এক্সে কাটা বসাবো। দেখো এক্স কোথায় আছে, এই যে এখানে। এক্সে কাটা বসিয়ে, কম্পাসের কাটা বসিয়ে আমরা এই যে পেন্সিলটা দেখতে পাচ্ছ এখানে, দেখো এক্সেই কিন্তু কাটা আছে। আমি দেখাই, এক্সেই কাটা আছে, দেখো এক্সে কাটা রেখে পেন্সিল দিয়ে আমরা ওই যে লম্বটা টেনেছি সেটাকে আমরা এভাবে কেটে নেব। কাটার পর যেখানে ছেদ করলো, যেখানে ছেদ করেছে সেখান থেকে আমরা এক্সকে যুক্ত করব। তাহলে এটা কত সেমি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব, সুতরাং এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ পেলাম। একটা নাম দেব সেট। তাহলে এক্স ওয়াই আর কি পেলাম, সেট।
এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 24-এ ম্যাথ নো 4 করব।